আমরা মেয়েরা যতই ছেলেবেলায় স্কুল কলেজ পড়াশোনা করি না কেন, একদিন কিন্তু আমরা আমাদের মায়ের মতনই কিন্তু সংসারী হয়ে উঠি। সেটা মেয়েদেরই ধর্ম, সব মেয়েরাই কিন্তু এটা হয়ে ওঠে। তো ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি পটল আলু বড়া দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম, যেটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। বিয়ের পরে গিয়ে শ্বশুরবাড়িতে আমি এটা অনেকবার খেয়েছি। তো ওরা যেহেতু নিরামিষ খায়, তো তার থেকে আমাদের শেখা। তো আমি আজকে নিরামিষ এ কারণে রান্না করেছিলাম, কারণ আজকে আমার ঘরে সেরকম একটা কিছু ছিল না, তাই মনে হলো যে বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রেসিপিটা আমি একবার বানাই। তো রান্না কমপ্লিট। রান্না করার পরে দেখি কারেন্টটা হঠাৎ করে চলে গেল। খুব গরম লাগছিলো, কারণ কোচবিহারে কিন্তু বেশ ভালো গরম পড়েছিল। তো আমাকে বললো চলো একটু ঘুরে আসি। ঘুরতে গিয়ে নিয়ে চলে গেছিলো KFC-তে। আর KFC-তে যাও বলে আমার আর ওর কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা চলে গেছি। তো সেরকম কিছু ড্রেস আপ করে যেতে পারিনি। বাড়িতে যা পড়েছিলাম, যেরকমভাবে আমরা বাজারে যাই সেরকমভাবে আমরা দুজনে চলে গেছিলাম। তো সেখানে ওই KFC-তে যেটা পাওয়া যায়, আমরা ওই পপকর্ন নিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুব ভালো লাগে, ওরও খুব ভালো লাগে। আর আমরা দুটো পেপসি নিয়ে নিয়েছিলাম দুজনে। তো পপকর্ন আর পেপসি খেয়ে দিয়ে আমরা কিন্তু ব্যাক করে গেছি। তো ব্যাক করে এসে ও বললো যে কী রান্না, আমি বললাম এই নিরামিষ রান্না তো হবে না, ওর জন্য ওকে কিছু বানিয়ে দিতে হবে। তো ঘরে শুধু ছিল ভেন্ডি, মানে ঢ্যাঁড়স যেটাকে বলি। তো ভেন্ডিটা আমি ফেসবুকে এই ভাজাটা দেখেছিলাম, খুব পরিমাণে ভাইরাল হয়েছে, সবাই খুব বলেছে টেস্টি হয়েছে। তো আমি এটা ট্রাই করলাম। ভেন্ডিটাকে না ক্রস করে কাটতে হবে, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি। ক্রস করে কাটার ওর মধ্যে একটু গোলমরিচ, নুন আর 1 চামচ হচ্ছে চালের গুঁড়ো, না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে জাস্ট মাখিয়ে সঙ্গে সঙ্গে একদম ডিপ ফ্রাই করতে হবে। এত সুন্দর, এত টেস্টি মুচমুচে হয়েছিল যে প্লেটে রাখতে পারবে না, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তো আজকের ব্লগটা এটুকুই। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।